সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, তাকে প্রশ্ন করুন। নবান্নতে তো আপনারা প্রশ্ন করার সুযোগ পান না, উনি একাই বলেন, উপর থেকে ফিড দিয়ে দেয়। উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপালে হবে কি করে? আমরা তো প্রথম থেকেই বলছি এত বড় মিথ্যাবাদী গোটা পৃথিবীতে নেই মমতা ব্যানার্জির মতো, চরম মিথ্যাবাদী। তিনি মিথ্যা কথা বলবেন। আবারও বলে রাখি, মুই বড় না তুই বড় এসব চলবে না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়। মনোজ পন্থের কথা, মমতার কথা শুনলে মনোজ পন্থের চাকরি যাবে, জেল হতে পারে। সংবিধানের কথা শুনলে মনোজ পন্থ সসম্মানে অবসর গ্রহণ করতে পারেন। বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলসের আগামীকাল ট্রেলার লঞ্চ ছিল কলকাতাতে। রাজ্য সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়েছে, বিবেক অগ্নিহোত্রী নিজে কিছুক্ষণ আগে জানালেন যে তার সেই ভেন্যু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বেঙ্গল ফাইলস বাংলায় দেখানো হবে আগামীকাল। তো তার আসার কথা তিনি এসেছেন এখানে, এবং তিনি কালকে লঞ্চ ছিল সেটা করতে পারবেন। আমি বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে আছি, তাকে বলবো আপনিও আইনি লড়াই করুন। আপনি বুক করেছিলেন, ডকুমেন্ট আছে, আপনি আইনি লড়াই করুন। আগামীকাল দা গ্রেট কালকে গোপাল মুখার্জির অনুগামীরা ধ্বজ এবং গোপাল মুখার্জির ছবি নিয়ে কলেজ স্কয়ার থেকে একটি মিছিল করবেন। এই মিছিলে আমি অংশগ্রহণ করব। আর কালকে একটি সংগঠনের পক্ষ থেকে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হবে। প্রথমত দুটো বিষয় আমি উল্লেখ করব, আর একটা খুব বিস্তারিত ভাবে আপনাদের কাছে তুলে ধরব। আমাদের 26,000 যে শিক্ষকের চাকরি গেছে তারা সবাই অযোগ্য। পশ্চিমবঙ্গে কেউ বলে না, আমরাও বলি না। আমরা বলি যে 2022 সালে তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের নির্দেশ যদি অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নিতেন, তাহলে অযোগ্য 7,000-এরই চাকরি যেত শিক্ষক শিক্ষাকর্মী। 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি কিন্তু থেকে যেত। এটা রেফারেন্স দিয়ে বলি, একটু আগে মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন শিক্ষক, যিনি আদিবাসীও বটে, সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দেহ নিয়ে তার সহকর্মীরা এই মুহূর্তে ওখানে মৌন প্রতিবাদ বা নীরব বিক্ষোভ ইত্যাদিও করছেন। এর পাল্টা এক্ষুনি যাদের ইকোসিস্টেম যে আছে সরকারি দলে বলবেন যে অসুখ, তাকে নিয়ে রাজনীতি মুক্ত। হ্যাঁ, আমরা বলছি না ডাইরেক্ট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি। তা আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন, অনেক টকশোতে বলেন, অনেক জার্নালে বলেন, আমরা অনেক ডাক্তারের সংস্পর্শে এলে বলেন যে হাইপার টেনশন একটা বড় কারণ। একটা ইয়াং ছেলে, তিনি তো অসুস্থ ছিলেন না, হাইপার টেনশনটা আসে কেন? কারণগুলো প্রমাণিত। তাই পরোক্ষভাবে হলেও ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী। তার বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। দ্বিতীয় হচ্ছে আমার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম। আমার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম, সেখানে একটি সাধারণ পরিবার, গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, রায়নগর গ্রাম, অত্যন্ত চেনা গ্রাম আমার। বেসরকারিভাবে বাঙ্গালোর থেকে অর্থ খরচ করে
একটা দরিদ্র পরিবার কিভাবে নার্সিং পড়িয়েছে আমরা অন্তত জানি। তারপরে সিঙ্গুরের একটি নার্সিংহোমে তিনি চাকরি পেয়েছিলেন তার যোগ্যতায়, শিবম সেবা সদন। তার বাবাকে 13/8/2025 রাত্রি 11টা নাগাদ ফোন করে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছেন, চলে আসুন। বাবা মা একদম সাধারণ পরিবারের। আমাদের স্থানীয় পঞ্চায়েত প্রদীপ মণ্ডল এবং অন্যান্যরা প্রথম দিন থেকেই সঙ্গে আছে। গতকাল সকাল থেকেই বিধায়ক অফিস নন্দীগ্রাম থেকে পূর্ণ সহযোগিতা পরিবারকে করা হয়েছে। 10 জনের টিম গ্রাম থেকে, অঞ্চল থেকে এসেছে। এবং সিঙ্গুরেও বা চুচুড়াতেও বহু প্রতিবাদী মানুষ, বিজেপির কার্যকর্তারা তো ছিলেনই, এর বাইরেও অনেক প্রতিবাদী সাধারণ মানুষজন, তারা আইনজীবীরা, তারা এলাকার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বহু মানুষ, তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। শুকুবার জানাবাবুর দাবি খুব সিম্পল, যে আমাদের মমতা ব্যানার্জি তার ময়না তদন্তকারী ডাক্তার এবং পুলিশের উপরে কোনো আস্থা নেই, যেটা সবাই বলেন। কোচবিহারে কয়েকদিন আগে নিজেদের গন্ডগোলে খুন হওয়া লোকও প্রথম বলে ফেলেছিল, পরে চাপচুপ দিয়ে আবার তাকে দিয়ে বলিয়েছে না না সিবিআই দরকার নেই, সিআইডি। তো উনি সত্যি কথাটা আগেই বলে ফেলেছিলেন। যেমন পানিহাটি পুরসভায় খুন হয়ে যাওয়া পরিবারও কিন্তু প্রথম বলে ফেলেছিল। সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, তাকে প্রশ্ন করুন। নবান্নতে তো আপনারা প্রশ্ন করার সুযোগ পান না, উনি একাই বলেন, উপর থেকে ফিট দিয়ে দেয়। উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপালে হবে কি করে? আমরা তো প্রথম থেকেই বলছি এত বড় মিথ্যাবাদী গোটা পৃথিবীতে নেই মমতা ব্যানার্জির মতো, চরম মিথ্যাবাদী। তিনি মিথ্যা কথা বলবেন। আবারও বলে রাখি, মুই বড় না তুই বড়, এসব চলবে না। ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড়। মনোজ পন্থের কথা, মমতার কথা শুনলে মনোজ পন্থের চাকরি যাবে, জেলও হতে পারে। সংবিধানের কথা শুনলে মনোজ পন্থ সসম্মানে অবসর গ্রহণ করতে পারেন। বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলসের আগামীকাল ট্রেলার লঞ্চ ছিল কলকাতাতে। রাজ্য সরকারের তরফ থেকে কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয়েছে, বিবেক অগ্নিহোত্রী নিজে কিছুক্ষণ আগে জানালেন যে তার সেই ভেন্যু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বেঙ্গল ফাইলস বাংলায় দেখানো হবে আগামীকাল। তো তিনি এসছেন এখানে এবং তিনি কালকে লঞ্চ ছিল সেটা করতে পারবেন। আমি বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে আছি, তাকে বলবো আপনিও আইনি লড়াই করুন। আপনি বুক করেছিলেন, ডকুমেন্ট আছে, আপনি আইনি লড়াই করুন। আগামীকাল দা গ্রেট, কালকে গোপাল মুখার্জির অনুগামীরা ধ্বজ এবং গোপাল মুখার্জির ছবি নিয়ে কলেজ স্কয়ার থেকে একটি মিছিল করবেন। এই মিছিলে আমি অংশগ্রহণ করব। আর কালকে একটি সংগঠনের পক্ষ থেকে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠাও হবে।